চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের পর তৃতীয় দল হিসেবে আইপিএল এর গ্রুপ পর্ব থেকে বিদায় নিল রাজস্থান রয়্যালস। অন্যদিকে রাজস্থান রয়্যালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের একেবারে টপ পজিশনে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম 5 ম্যাচ খেলে মাত্র একটি জয়ে একেবারে পয়েন্ট টেবিলের 9 নম্বর স্থানে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সেখান থেকে দুর্দান্ত কামব্যাক মুম্বাই ইন্ডিয়ান্সের। টানা 6টি জয় নিয়ে এবারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল মুম্বাই ইন্ডিয়ান্স। 11 ম্যাচে 7 জয় আর 4 হারে 14 পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষস্থান দখল করল মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলের অবশ্য দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। 10 ম্যাচে 7 জয় 14 পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। 10 ম্যাচে 6 জয় এবং একটি পয়েন্ট ভাগাভাগি নিয়ে 13 পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। সুপার 4-এর দৌড়ে এগিয়ে রয়েছে অবশ্য গুজরাট টাইটান্সও। 9 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। দিল্লি ক্যাপিটালসের অবশ্য সামনে সুযোগ রয়েছে সুপার 4-এ যাওয়ার, কেননা 10 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস তারা রয়েছে পয়েন্ট টেবিলের 5ম স্থানে। সুপার 4-এর আগেই অবশ্য বাদ পড়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, কলকাতা কিং রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস। তবে সুপার 4-এর দৌড়ে এখনও নিজেদের টিকিয়ে রেখেছে দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস।